মসজিদ হলো মুমিনের প্রাণ কেন্দ্র। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কোরআন এবং হাদিসের মধ্যে মসজিদের ফজিলত সম্পর্কে বহু কথা বর্ণিত হয়েছে। সূরা জিনের 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহ পাকের জন্য, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, অতএব তোমরা আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে তোমরা ডেকো না। এখানে মসজিদকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন যে পৃথিবীতে মসজিদগুলো, এগুলো হলো আল্লাহ পাকের ঘর। তাহলে মসজিদকে আল্লাহ পাকের ঘর বলা হয়েছে। মুস্তাদরাক হাকিমের হাদিস, একজন সাহাবী বলছেন যে আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, আল্লাহর রাসূল বলছেন যে একজন সাহাবী আমাকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা কোনটি? বিশ্বনবী বলছেন, এটা তো আমার জানা নেই। একই সাহাবী আবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটি? বিশ্বনবী বলছেন, এটাও তো আমার জানা নেই। কিছুক্ষণ পর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসেছেন। তারপর ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে বিশ্বনবী বলছেন, ইয়া আখি জিবরিল, কিছুক্ষণ আগে আমার একজন সাহাবী আমাকে জিজ্ঞেস করেছিল যে পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা কোনটি? আমি বলেছিলাম এটা আমার জানা নেই, তাহলে আমাকে বলে দাও। তখন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলছেন, এটা তো আমারও জানা নেই, তাহলে আমি আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছ থেকে জেনে আমি বলে দেব। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম গিয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ পাক বলছেন, জিবরিল, আমার প্যারা হাবিব তোমাকে প্রশ্ন করেছিল যে পৃথিবীর সবথেকে উত্তম জায়গা কোনটি, তুমি বলেছিলে আমার জানা নেই, সুতরাং তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, ইন্না খায়রাল বিকাআ আল মাসাজিদ, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ সমূহ, ওয়া খাররি ওয়া শাররুল বিকাই আল আসওয়াক, এবং সবথেকে নিকৃষ্ট জায়গা সেগুলো হলো বাজার হাটের জায়গা। বাজারের জায়গা হলো সবথেকে নিকৃষ্ট জায়গা। আসমান থেকে মসজিদগুলো কেমন দেখতে লাগে? মাজমাউজ জাওয়াইদ একটি হাদিসের গ্রন্থ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন, জমিন বেশি গভীর রাতে যখন আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকালে আসমানের তারা নক্ষত্রগুলো যেমন ঝলমল ঝলমল করতে দেখা যায়, আসমানবাসীরা ওই রকম যখন জমিনের দিকে তাকায়, জমিনের ওই মসজিদগুলো ওরকম ঝলমল ঝলমল করতে তারা দেখতে পায়। তাহলে আসমান থেকে মসজিদকে দেখায় যেন কোনো তারামণ্ডলী ঝলমল করছে। আর এই মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। আল্লাহ পাকের ঘরে যখন কোনো মানুষ চলে আসে, সে তখন আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। আল্লাহ পাক জান্নাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন, বলুন সুবহানাল্লাহ। মসজিদ যে কি জিনিস, এর আগে কথাটা মনে হয় বলেছিলাম, খেয়াল নেই। আপনি নামাজ পড়বেন না, ওযু করবেন না, কিছুই না করে শুধুমাত্র আপনি মসজিদে বসে থাকবেন চুপচাপ। ইবাদত করলে তো আলাদা সওয়াব আছে। যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র অবস্থা মসজিদে আপনি বসে থাকবেন, ততক্ষণ আপনি আল্লাহ পাকের মেহমান হয়ে যাবেন। আল্লাহ পাক বারবার আপনার দিকে রহমতের নজর দিয়ে দেখবেন আর বলবেন যে আমার মেহমান আমার ঘরে চলে এসেছে। সহিহ বুখারীর একটি লম্বা হাদিস, হাদিসের মধ্যে এসেছে, কোন মানুষ যদি নামাজের অপেক্ষায় যদি মসজিদে বসে থাকে, তাহলে সে যেন নামাজের মধ্যেই আছে, অর্থাৎ নামাজের সওয়াব সে পেয়ে যাবে। এবং যতক্ষণ পর্যন্ত তার ওযু না ভাঙবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আলাইহিস সালাম তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, ওয়ারহামহু, হে আল্লাহ তুমি তার প্রতি রহম করো। এই যে মসজিদের ফজিলতের কথা শুনলাম, এই যে মসজিদের উপকারের কথা শুনলাম, এত উপকার, এত ফজিলত, তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, মসজিদের ফজিলত আমরা তখন পাবো, মসজিদের উপকার আমরা তখন পাবো, যখন এই মসজিদের আদব আমরা রক্ষা করব, যখন এই মসজিদের মান সম্মান আমরা রক্ষা করব, তখন আমরা এই মসজিদের উপকার আমরা পাবো। বহু মানুষ আছে সমাজে
মসজিদে আসে কিন্তু মসজিদের আদব সম্পর্কে, মসজিদের মান সম্মান সম্পর্কে বিন্দু পরিমাণ জ্ঞান না থাকার কারণে মসজিদে তারা আসে ঠিক কথা, কিন্তু মসজিদের উপকার তারা পাবে না, মসজিদের ফজিলত তারা পাবে না।